আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজকের ব্লগটা ছিল বৃষ্টির দিনের একটা ব্লগ। বৃষ্টির দিনে একটু খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, এরকম একটু জমজমাটি খাওয়ার দাওয়ার না হলে কি আর হয় বলেন? তাই তো বৃষ্টি শুরু হতে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করতে। আর তার সাথে সাথে কি কি রান্না করেছিলাম সেটা নিয়ে আজকের ভিডিও। তবে চলুন ভিডিওটা দেখতে থাকি। আজকে ছুটির দিন ছিল, তার সাথে বৃষ্টিও ছিল, তাই আমি চলে এসেছি রান্না বান্না করার জন্য। প্রথমে এখানে আমি রান্না করে নেব হাঁসের মাংসটা। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি তেল। হাঁসের মাংস তো আমরা সবাই কম বেশি রান্না করতে জানি, এই রেসিপিটা তেমন একটা দেওয়ার মতো কিছু নেই। তবে এই হাঁসের মাংসের রেসিপিটা আমার অন্য একটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা আর কিছু গোটা গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু আমি কিউব করে কেটেছি। পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ সময় আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দেব কিছু ইনগ্রেডিয়েন্টস। মাংস রান্না করার জন্য সাধারণত আমরা যে সকল মশলা ইউজ করি সেগুলো এখানে ইউজ করব। আহামরি বাড়তি কোনো মশলা এখানে ইউজ করার দরকার নেই। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস। হাঁসের মাংসটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষাতে হয়, না হলে কিন্তু হাঁসের যে একটা গন্ধ আছে সেটা থেকে যায়। হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর হাঁসের মাংস আপনাদের কি দিয়ে খেতে ভালো লাগে, খিচুড়ি নাকি পোলাও, সেটাও জানাবেন। এখন বেশ কিছুটা সময় নিয়ে আমি হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। অল্প অল্প করে 3 থেকে 4 বার পানি দিয়ে কিন্তু আমি হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিব। এ পাশে হাঁসের মাংসটা রান্না হতে থাক, চলুন আমি অন্য চুলায় অন্য একটা রান্না করে নিই। খিচুড়ির সাথে খাওয়ার জন্য সবচেয়ে মজাদার যে রেসিপিটা সেটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছটা ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি আগে থেকে মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তেমন কোনো মশলাই না, জাস্ট একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়াতে ইলিশ মাছটাকে আমি একটু মেরিনেট করে রেখেছিলাম। ইলিশ মাছের সাথে কিন্তু আমি বেগুনটাও ভেজে নেব। খিচুড়ির সাথে কিন্তু বেগুন ভাজাটা অনেক বেশি ভালো লাগে। বেগুনগুলোকে কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি। এখন বেগুনগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখন ইলিশ মাছ আর বেগুনটাকে আমি ভেজে নিব। বেগুনগুলো কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ইলিশ মাছের সাথে সামান্য একটু পেঁয়াজ আমি ভেজে নেব। খুবই সামান্য পরিমাণ কিছু পেঁয়াজ কুচি আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। সবগুলো ইলিশ মাছকে আমি আবারও ভালোভাবে উল্টিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ইলিশ মাছ এবং পেঁয়াজ দুটোকে খুব সুন্দরভাবে ভেজে নিব। আজকে কিন্তু আমি কোনো আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করব না। আজকে একদম ভাতের যে সিদ্ধ চাউল আছে সেটা দিয়ে খিচুড়িটা রান্না করব। প্যানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল। ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করলেও কিন্তু অনেক মজার হয় এবং ঝরঝরে হয়। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ফোড়নে জিরা আর কিছু গোটা গরম মশলা, সামান্য কিছু পেঁয়াজ কুচি দিয়ে এখন ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। 2 থেকে 3 মিনিট আলুটাকে কষিয়ে নিয়ে এখন আবারও একটু পানি দিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এইখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাউল। চাউলের সাথে কিন্তু আমি মুগের ডাল আর মসুরের ডাল একসাথে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন চাউলটাকে দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে কিন্তু চাউলটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে। চাউলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানিটা। গরম পানিটা দিবেন যে পরিমাণ চাউল আর ডাউল নিয়েছেন ঠিক তার দ্বিগুণ। পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটাকে রান্না করে নিচ্ছি। প্রথমে চুলার আঁচটা হাই হিটে রাখবেন 5 মিনিট, তারপর চুলাটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে খিচুড়িটা রান্না করে নেবেন। খিচুড়িটা কিন্তু আমার হয়ে এসেছে। এর মধ্যে কিন্তু আমি মটরশুঁটি আর কাঁচামরিচটাও দিয়ে দিয়েছিলাম। দেখুন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। দুপুরের রান্না তো কমপ্লিট হয়ে গেল, চলুন এখন দেখাই ঠিক কি কি রান্না করলাম এবং দুপুরের খাবারটাও খেয়ে নিই। এই তো আজকে বৃষ্টির দিনে দুপুরে ছিল সিদ্ধ চাউলের ঝরঝরে খিচুড়ি, ছিল শসা, লেবু, ইলিশ মাছ ভাজার তেল, তেঁতুলের চাটনি, ছিল হাঁসের মাংস, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা।